বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পুনর্জন্ম। পুনর্জন্মবাদ বিষয়টা কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কাদের পুনর্জন্ম হবে আবার কাদের পুনর্জন্ম হবে না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কোরআনে অঙ্কিত জীবন দর্শন পুনর্জন্মবাদের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই কথা শুনে মুসলিম ভাইদের আতঙ্ক ওঠার কোনো কারণ নেই। কোরআনের পাতায় পাতায় জন্মান্তরবাদ বা রূপান্তরবাদ রয়েছে, তা সকলে জেনে নিন। অবশ্যই মুমিন এবং প্রকৃত মুক্তিপ্রাপ্ত মুসলমানের পুনর্জন্ম নাই, তারা জন্মচক্র হতে মুক্ত। রাসূলের শিষ্যবর্গের মধ্যে মুমিনদের সংখ্যা ছিল নগণ্য, বর্ণচোরা মুনাফিকদের সংখ্যা ছিল বেশি। মুমিনগণ চক্ষুমান হওয়া সত্ত্বেও রাসূলের নির্দেশকর্মী তা প্রকাশ করেননি। সহজ ভাষায় সাধারণভাবে প্রকাশ করলে পশু প্রকৃতির মূর্খ আরবগণ, যার সংখ্যা ছিল অধিক, তারা ধর্ম গ্রহণ করত না এবং করলেও আত্মশুদ্ধির ব্যাপারে একেবারে শীতল থাকত। রাষ্ট্রীয় গোলাযুগের কারণে খেলাফতকালে এর প্রকাশ হয়নি। তারপরেও যদি মিশরে ফাতিমি রাজত্বকালে এই মতবাদ রাষ্ট্রীয় পর্যায়ে প্রচলিত হয়েছিল, কিন্তু বেশি দিন সেখানে টিকতে পারেনি। প্রায় 250 বছর ফাতিমিরা রাজত্ব করেন। সুলতান সালাউদ্দিন সে দেশ জয় করেন এবং এই মতবাদ পুনরায় সেখানে হতে নিশ্চিহ্ন করে দেয়। জন্মচক্রের রহস্য কোরআনেই রয়েছে, যা প্রতিটি মানুষের জানা একান্ত কর্তব্য। কর্মফল থেকে কারো রেহাই নেই। প্রতিটি কর্মফল অনুযায়ী মানুষের তকদির কর্মবৃত্ত রচিত হচ্ছে। এক শ্রেণীর আলেমগণ বলে থাকেন, ফজর থেকে জোহর এবং জোহর থেকে আসর এর মাঝামাঝি নফসের তাবেদারিতে কোনো পাপ কাজ করলে পরবর্তী ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ পাক মাফ করে দেবেন। অর্থাৎ ফজর পরে এসে অন্যায়, ঘুষ, দুর্নীতি, আমানত, খেয়ানত যত রকম অন্যায় হোক না, জোহর পড়লেই মাপ। ওয়াক্তের নামাজ মাপ না হলে শুক্রবারে জুম্মায় মাপ না হলে 2 ঈদের জামাত, তা না হলে শবে বরাত, শবে কদরে মাপ তো হবে। এই দোয়া তুলে এক শ্রেণীর জুয়ারি সুলভ মনোভাব সম্পন্ন আলেম মানুষকে মহাবিষ্ট করে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জন্যই হালকা ইমানের মানুষ একদিকে নামাজ, রোজা, হজ, জাকাত দিচ্ছে আর ধর্মের সৌন্দর্যের উপর কালো টুপি পরিয়ে অন্যদিকে দেদারসে পাপ কাজ করে যাচ্ছে।
এসব লোক কোরআন পাঠ করছে আর চুমুকে উপরে রেখে দিচ্ছে। এই আয়াত পড়লে এই সওয়াব আর এই দোয়া পড়লে 100 শহীদের সওয়াব। শহীদ আর সওয়াবের মর্ম যদি তারা বুঝতো তাহলে বলতো না দোয়া পড়লে 100 শহীদের সওয়াব। আত্মায়নের নাম সওয়াব। আল্লাহ একটি গুণাবলী চরিত্র ফুটিয়ে তোলার নাম সওয়াব। আর দোয়া পড়লেই যদি 100 শহীদের সওয়াব অর্জন করা যেত তাহলে ইমাম হুসেন বোধ হয় এরূপ দোয়া জানতেন না। যদি জানতেন তাহলে খামুখা কারবালার মাঠে পরিবার বর্গ নিয়ে শাহাদত বরণ করতে যেতেন না। কারণ এই রূপ দোয়া পড়লেই তো জান্নাতি নির্বুদ্রা সওয়াব আর নেক বাটাবাটিতে ব্যস্ত। ত্যাগ ও অনুশীলনের মাধ্যমে কোরআনকে নিজের জীবনে তাফসীর করার কোনো উদ্যোগ নেই। অথচ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে, আমি সৃষ্টিতে সবকিছু নিদর্শন রেখেছি শুধু জ্ঞানীদের জন্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দ্রে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।